প্রতিটা মেয়েই তার বাবা মায়ের কাছে রাজকন্যা। বাবা মায়েরা তার মেয়েকে একদম রানীর মতো করে বড় করে, কিন্তু সেই মেয়েটার যখন হঠাৎ বিয়ে হয়ে যায় তখন সে এমনিতেই সব কাজ শিখে যায়। আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে যে মেয়েটা নিজের প্লেটটা ধুয়ে ভাত খেত না, শ্বশুর বাড়িতে এসে সে মেয়েটা এমনিতেই সব কাজ শিখে যায়। সবার জন্য রান্না বান্না করে প্লেটে খাবার সাজিয়ে টেবিলে সবাইকে ডাকে, এই এসো তোমরা খেয়ে নাও, খাবার রেডি করে দিয়েছি। তারপর সবার শেষে সেই মেয়েটা খেয়ে নেয়। আর এই মেয়েটাই যখন তার বাবার বাড়ি ছিল, তার মা তাকে রান্না করে খাবার প্লেটে সাজিয়ে নিয়ে এসে দিত, এ মা নে খেয়ে নে। এটাই শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে তফাৎ। আজ আমার অনেকগুলো কাজ একসাথে করতে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি রুটি শেষ হয়ে গেছে, তাই এক গাদা রুটির কাই করে নিলাম। এখন রুটিগুলো বানাবো, সেঁকবো, সেগুলো আবার শুকাতে দেব, ভাপটা যেন বের হয়ে যায়। আমাকে একটা বুয়া বলেছিল যে গ্রামে 6 মাস পর খন্দ লাগে আর শহরে প্রতিদিন খন্দ লেগেই থাকে। আসলেই তাই, একটা সংসারে এত কাজের চাপ। এই রুটিগুলো বানিয়ে একটা ধোয়া রান্নার উপর অন্য ঘরে জাজিমের উপর দিয়ে নেড়ে দিয়েছি, যেন রুটির ভাপটা বের হয়ে যায়। পরে বক্স করে ভরে রাখবো। আজ সকাল থেকেই দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমার কয়দিন যাবৎ খুব ভর্তা খেতে ইচ্ছে করছে, তাও আবার ঝাল ঝাল ভর্তা। আজকে এমনিতেই এত কাজ, তার মাঝে কি করার। এখন তো আর মা নেই, শ্বশুর বাড়িতে আছে। নিজের যেটা খেতে ইচ্ছে করে নিজেরই করে খেতে হবে। মা থাকলে হয়তো বা বলতাম, মা আজকে আমার ভর্তা খাইতে ইচ্ছে করছে, একটু করে দাও না। হয়তো মা সাথে সাথে ভর্তাটা করে গরম ভাত রেঁধে সামনে নিয়ে এসে দিত। আসলে মেয়েরাই একমাত্র মায়ের কাছেই এভাবে বসে খেতে পারে, আমার কাছে যেটা মনে হয়। মায়ের মতো অন্তত অন্য কেউ বসে খাওয়াবে না। আগে বাবার বাড়ি থাকতে যখন বৃষ্টি হতো, মাকে বলতাম, মা আজকে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আর আমি গিয়ে ফোন টিপতাম, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে ফোন টিপতাম আর টিভি দেখতাম। আর মা সব কাজ একা হাতে করতো। আর এখন শ্বশুরবাড়ি এসে এত কাজ করি, তারপরও কারো মন পায় না। দিন শেষে কেউ সামান্য প্রশংসাও করে না। কষ্ট করে খাবার রেঁধে দিলে বলে, এটাতে লবণ কম হয়েছে, এটাতে ঝাল কম হয়েছে। আর মা, সে তো কি বলবো, যাই রান্না করি না কেন সামান্য একটু কাজ করলেই কত খুশি হয়। আমরা মেয়েরা আসলেই নিষ্ঠুর। মা এত ভালোবাসে, এত কাজ করে দেয়, তাও মায়ের সাথে কোনো কাজ করি না। আর শ্বশুরবাড়ি এসে কেউ প্রশংসা করুক আর না করুক, চাপে পড়ে সব কাজই করা লাগে। আমি আজকে কয়েক রকমের ভর্তা করব। প্রথমে কড়াইতে রসুন, পেঁয়াজ আর এক গাদা কাঁচামরিচ সামান্য পানি আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে। ভেজে নেওয়া শেষ হলে ওই কড়াইতে আমি শুটকিগুলো কুটি কুটি করে কেটে দিয়ে দিছি। এখন শুটকিটা সামান্য হলুদ আর সরিষার তেল দিয়ে ভেজে ভালোভাবে বেটে নেব। এই তো আমার শুটকি ভাজাটা হয়ে গেছে, এখন পাটায় বেটে নেব। আমি বাটাটা সিঙ্কের কাছেই রেখেছি, যেহেতু আজকে কয়েক রকম ভর্তা করব, যেন পাটাটা ধুয়ে নিতে সুবিধে হয়, আর বারবার ওঠা নামা করাও কষ্ট। এখন আমি শুটকিটা ভালোভাবে কাটা ফেলে বেটে নিচ্ছি। আর শুটকিগুলো বেশ শক্ত আর বাটতেও বেশ কষ্ট হচ্ছিল। আর আমার তো আজকে এতগুলো কাজ একসাথে করে হাতের রগগুলো সব ফুলে গেছে। তারপরও কি করার, খেতে ইচ্ছে করছে, কষ্ট করে তো খেতেই হবে। তবে আমার জামাইটা আমাকে খুব একটা সুন্দর গিফট করেছে। বিয়ের 2 মাস পরেই আমাকে আলাদা একটা সংসার দিয়েছে। অনেক মেয়ে আছে বছর পর বছর পার হয়ে যায়, একটা আলাদা সংসার পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার জামাই বিয়ের 2 মাস পরেই আমাকে আলাদা একটা সংসার দিয়েছিল। আর আমার সংসারে প্রথম দিকে তেমন কিছুই ছিল না, 2টা বালিশ আর 2টা গদি, এই আমাদের সংসার। তবে বিশ্বাস করেন, এত সুখে ছিলাম, মানে আমার কাছে মনে হয় বিয়ের পরের লাইফটাই মেয়েদের কাছে সব থেকে সুখের একটা লাইফ। কিছু না থাক, অন্তত ভালোবাসাটা থাকে। আর বিয়ের প্রথম দিকে দুজনের তো সব কিছুই ভালো লাগে। কারো প্রতি কোনো রাগ নেই, অভিমান নেই, তার প্রতি কোনো ক্ষোভ নেই, তার সব কিছুই ভালো লাগে। হয়তো বা সময়ের সাথে সংসারে অনেক কিছু হয়, কিন্তু সেই সময়ের যে শান্তিটা, ওটার পরবর্তীতে পাওয়া যায় না।
এই দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা ভর্তা করা হয়ে গিয়েছে। আমার ভর্তাটা কিন্তু বেশ টেস্ট লাগে আর খুব তৃপ্তি করে অনেক দিন পর ভাত খেয়েছে। এখন আমি কালো জিরা ভর্তা করব। বাচ্চা নিয়ে একটা কাজ করা কি যে প্যারা ভাই। এইদিকে বাচ্চা কান্না করছে, এইদিকে আমার এইগুলো কাজ। এগুলো ভাবে কালো জিরে একটু হালকা টেলে নিছি। এক সাইড আবার কিছুটা পড়েও গেছে, দেখুন পড়ে চারদিকে কী অবস্থা। এই সাইডে বাচ্চা কান্না করতেছে, ও আমাকে কোলে উঠে বসে থাকবে। সব কিছু প্যারা সহ্য করেই কালো জিরাটা ভর্তা করছি। আমি কালো জিরাটা প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম, তারপর একদম মিহি করে বেটে নিয়েছি। সাথে পেঁয়াজ, রসুন আর লাল লাল কাঁচামরিচ, সাথে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছে। এই ভর্তাটা বিশ্বাস করেন এত স্বাদ। অনেকেই বলে কালো জিরা ভর্তা নাকি তেতো লাগে। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করলে একদম তিতা লাগে না। আর এই ভর্তাটা করে পাটায় মুছে যদি সামান্য ভাতটা খাওয়া যায়, ওফ, এটা তো আরও অমৃত। আর কারা কারা এভাবে পাটায় মুছে ভাত খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এই ভাতটা অনেক মজা লাগে। এই পাটায় মুছে ভাতের প্রতিটা লকমা এত সুস্বাদু। আমার ফ্রিজ হাতায় দেখি একটা রুই মাছের চাকা, সেটা আবার তাড়াতাড়ি করে ভেজে নিলাম। এখন জামাইটা দেখে করছে, এই একটা রুই মাছের চাকা তুমি কার গালে দিবা? আমি বললাম একটু সবুর করো, দেখো কি করি। এই রুই মাছের চাকা দিয়ে 5-7 জন ভাত খাওয়া যাবে, তুমি বলছো একজন। কাঁটাটা সুন্দর করে বেছে ফেলে দিলাম। সাথে ছিল পেঁয়াজ আর লাল লাল কাঁচামরিচ, সাথে সামান্য লবণ দিয়ে পাটায় বেটে ভর্তা করে নিলাম। ও আর একটা কথা বলে রাখি, সেই সাথে দিয়েছিলাম 1 টুকরো আদা আর রসুন। এই ভর্তাটা আদা আর রসুন দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতেও বেশ মজা লাগে। যারা মাছ ভর্তায় সামান্য একটু আদা আর রসুন দেন না, তারা একটু দিয়ে দেখবেন কতটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দেখুন ঝটপট আমার আরেকটা ভর্তা রেডি হয়ে গেল। যেহেতু আজকে ঠিকই করেছিলাম, আজকে জাস্ট শুধু ভর্তা দিয়েই ভাত খাবো, তো 3-4 রকমের ভর্তা না হলে কি আর ভাত খাওয়া হয়? আমার এই ভর্তাটাও হয়ে গেছে। ভর্তা যখন করা হয়ে গেছে তখন ভাবলাম পাটায় অল্প একটু ভাত মুছে খায়। ওমা কী স্বাদ, কী স্বাদ! আসলে পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা, আর ভাত পাটার উপর মেখে খেতে সেটা তো আরও বেশি মজা। আমার ভর্তাগুলো সব হয়ে গেছে, সেই সাথে সব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আমার বাপু আবার সারাদিন কাজ কাম করতে ভাল লাগে না, কষ্ট হলো একবারে সব কাজ করে শেষ করি। এই দেখুন আমার সব কাজ এখন রেডি। এখন দুপুরের ভাত খাবো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। সাথে নিয়েছিলাম মসমসে কয়টা শুকনো মরিচ ভাজা গুঁড়ো করে। ওমা মুখে ভাত দিলাম, আল্লাহ গো আল্লাহ, কী স্বাদ, কী স্বাদ! আমার তো এখন ভয়েস দিতেই জিভেতে পানি চলে আসছে। শুটকি ভর্তা দিয়ে মুখে ভাত দেওয়ার পর মুখের জ্বরটাই খুলে গেল। খাচ্ছি মাছ ভর্তা, এটাও সেই রকম ঘ্রাণ, যেমন সুস্বাদু খেতে সেই রকম মজা। তারা এভাবে ভর্তা খান নাই একবার খায়া দেখবেন। আর শেষ পাতে খেলাম কালো জিরা ভর্তা। কালো জিরাটা পুরা ভাতের সাথে মেখে নিয়ে খেতে কি যে মজা, আর এর ঘ্রাণ অতুলনীয়। তোমরা আবার নজর দিও না বাপু, আমার কিন্তু আবার পেট খারাপ হবে। তোমরা বাসায় বানিয়ে খাও গিয়ে। আজকের মতো আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।